হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও সাবেক সচিব মহিবুল হক সহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি ও জালিয়াতের মাধ্যমে অঢেল সম্পদের মালিক বনে যাবার অভিযোগ রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ ৩টি বিমানবন্দরে নির্মাণ প্রকল্পের যোগ্যতা না থাকা সত্ত্বেও অযোগ্য ঠিকাদার নিয়োগ, প্রকল্পের ব্যয় বৃদ্ধি সহ নানা অনিয়মের মাধ্যমে তারিক সিদ্দিকী সহ ১৯ জনের বিরুদ্ধে ৪টি মামলা করেছে দুদক। অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ আজ একটি মামলা রুজু হয়েছে। দুদক মহাপরিচালক জানান, কিসের ভিত্তিতে ডক্টর জাফর ইকবাল গত জাতীয় নির্বাচনে ইভিএম মেশিনগুলোর মান নির্ধারণ করেছিলেন তা খতিয়ে দেখা হবে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। কোন প্রক্রিয়ায় সেই সময় এই মেশিনগুলোকে বিশেষজ্ঞ মতামত দিয়ে এটাকে যৌক্তিকতা প্রদর্শন করা হয়েছে সেই বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।